একজনের দোকান ভিটি অন্যজনের নামে করে ফেলার অভিযোগ উঠে আসলো শান্তির বাজার এমপিএমসির চেয়ারম্যানের বিরুদ্ধে। জানা যায় শান্তির বাজার পুর পরিষদের বাসিন্দা শঙ্কর পাটারির জাতীয় সড়কের পাশে দোকান ভিটি রয়েছে। এই দোকান ভিটির জন্য প্রতি বছর শান্তির বাজার পুর পরিষদ এবং শান্তির বাজার এগ্রি প্রডিউস মার্কেট কমিটিকে অর্থ প্রদান করে যাচ্ছে শঙ্কর পাটারি। গত কিছুদিন পূর্বে ওনার মাকে নিয়ে শান্তির বাজার এমপিএমসি অফিস কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনার মাধ্যমে শান্তির বাজার এমপিএমসির চেয়ারম্যান দুলাল দেবনাথ জানান, দোকান ভিটি থেকে আদায় ঘর ভাড়া ওনার মাকে দেওয়া হবে এবং ওনার মায়ের বর্তমানে ওনার ভাইয়ের ছেলেকে দেওয়া হবে। দুলাল দেবনাথের এই সিদ্ধান্তে মর্মাহত হয়ে নিজ দোকান ভিটি ফিরে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন শঙ্কর পাটারি। তিনি জানান, এই জায়গা ওনার মা উইল করে দিয়েছে। সমস্ত প্রকারের বৈধ কাগজপত্র থাকার ফলে বিগত দিনে তিনি প্রশাসনিক সমস্ত প্রকারের খাজনা দিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে এমপিএমসির চেয়ারম্যান দুলাল দেবনাথ চক্রান্ত করে এই দোকান ভিটি কেড়ে নিতে চেয়েছেন বলে অভিযোগ। এই ঘর এইভাবে কেড়ে নেওয়ার বিষয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানান। দোকান ভিটি জোর করে দখল করে নেওয়ার বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিকের নিকট জানতে চাইলে ওনারা জানান, যেহেতু এই বিষয়ে ওনারা আইনের দ্বারস্থ হয়েছেন, তাই এই বিষয়ে বর্তমান সময়ে ওনারা সংবাদ মাধ্যমের নিকট কিছু বলবেন না। এখন দেখার বিষয় শঙ্কর পাটারির জায়গা ফিরিয়ে দিতে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। আমি শঙ্কর পাটোয়ারি, বাবা মৃত যোগেশচন্দ্র পাটোয়ারি, শান্তিবাজার পৌরসভা এলাকার বাসিন্দা। শান্তিবাজার জাতীয় সড়কের পাশে আমার একটা দোকান ভিট আছে, এপিএমসি আওতাধীন। সেখানের একটা ভিট আমার মা 2014 সালে আমার উইল প্রদান করে, উইল মূল্যে দেন এবং 2019-এ দানপত্র মূল্যে সশরীরে সজ্ঞানে নিজস্ব সই করে এই কাগজপত্র দেয়। সেই কাগজপত্র মোতাবেক এপিএমসির চেয়ারম্যান দুলাল দেবনাথ এই বৈধ কাগজপত্রটা তাহলে সেই গাড়িটা আমার নামে নথিভুক্ত করেন রেজিস্টারে এবং সার্টিফাই করে দেন। এর পরবর্তী সময় থেকে আমি খাজনা দিই, এরপরে মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমি প্রপার্টি ট্যাক্সও দিই। সমস্ত কাগজপত্র নথিপত্র আপ টু ডেট থাকা সত্ত্বেও 2022 থেকে 23 পর্যন্ত যখন আমার মা অসুস্থ ভীষণভাবে হয়, তখন আমার কেউ 2022 করে আমার মার কিছু টিপসও নিয়ে জাল কাগজপত্র করে দুলাল দেবনাথের চেয়ারম্যানের অফিসে জমাপত্র দেওয়ার পরে দুলাল দেবনাথ কীভাবে 22 যায় না, এবার এটাকে নিয়ে এই 2025-এর এপ্রিল মাসের 26 তারিখ দুলাল দেবনাথের অফিসে এপিএমসি অফিসে বাজারস্থিত অফিসে গণ্যমান্য ব্যক্তিগত যেমন চেয়ারপারসন, পৌরসভা ভাইস চেয়ারম্যান, এপিএমসি চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে বাজার সভাপতিরে নিয়ে এটা সভা অনুষ্ঠিত হয়। সভাতে আমার বক্তব্য পেশ করে আমি কাগজপত্র পেশ করি। পরবর্তী সময় আমার মা আমরা যে ভুল করে দিচ্ছে সব কিছুর পরে যে কোনো ভাইস থেকে তাইনে ঠিক আছে, ঘরটা এখন তাইনে ফেরত নিব এবং এটা তাইনে ভবিষ্যতে তাইনে না ফিরে দিব। এই পরিপ্রেক্ষিতে মিটিংয়ের সভা শেষ হয় এবং চেয়ারম্যান এপিএমসি জানান, দুইটা সিদ্ধান্ত পরে জানা নেব এবং ওইখানে যে পৌরসভার ভাইস চেয়ারম্যান বা অন্যরা আসবেন সবাই আমার সিদ্ধান্ত জানার পরে তারা বলে ঠিক আছে, যেহেতু আপনি আইনে যাবেন, আমিও বুঝতে দিচ্ছি আমি আইনে যাবো বলার পরে তারা বলছে ঠিক আছে, আইনের কাজ আইনে চলবে। পরবর্তী সময়ে চেয়ারম্যান বলছে ঠিক আছে, আমরা 1 মাসের মধ্যে আইনের প্রক্রিয়া শুরু করুন। আমি যথারীতি এর পরের মাসে 5 তারিখে আইনের নোটিশ পাওয়ার পরেও দুলাল দেবনাথ ওই মিটিংয়ে যারা আসছিল তাদেরকে সব কিছু অন্ধকারে রেখে সমস্ত কাগজ কিছু লোপাট করে আমার যে দানপত্রের কাগজের সেটাও লোপাট করছে করে ফেলেছে। ওই দিনের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত এদের সে বিকৃত করিয়া অন্যভাবে আমার কথাটা সেই সিদ্ধান্ত দিয়ে সে আমার ঘরটারে নাম ওই রেজিস্টার থেকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছে বা করছে। কিন্তু পরবর্তী সময়ে এই মাসের 28 তারিখ, মে মাসের 28 তারিখ আবার আমার ভাড়াটিয়ারা ভাড়াটা আমারও না দেওয়ার জন্য একটা হুমকি সুলভ কথা হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য হলো আমার নিজস্ব ঘর আমার কাছে থাকবো, আমার কাগজপত্রভাবে বৈধ। দুলাল দেবনাথের এই ব্ল্যাকমেল করাটা আমি সবার কাছে তুলে দেখতে চাই, যাতে সে এই ধরনের ব্ল্যাকমেল করে অন্যরা না থাকে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।